সিনাইটেড কার্কুমিন দিয়ে আমরা অসংখ্য বোনের ব্রেস্ট টিউমার ঠিক করেছি। আমার নিজের এখানে একটা টিউমার ছিল, এখানে একটা উচ্চ দেখা যায় না, হালকা বড় ছিল, আমার এখানে একটা টিউমার ভ্যানিশ হয়ে গেছে। গ্যাংগ্রিনের রোগীকে আমি সুস্থ করেছি এই সিনাইটেড কার্কুমিন দিয়ে। আমি কিন্তু জি শুনুন, আমার 4 মাসের কথা বলি, কিন্তু আমার 4 মাস আজ পর্যন্ত লাগে নাই, গেলে 2 মাস 2.5 মাসের মাথায় ঠিক হয়ে গেছে, কিন্তু আমি জোর করে 4 মাস প্রতিদিন দুটো সকাল বিকাল। রোগীর অবস্থা খুব মারাত্মক হয়ে গেলে আমরা কি করি, প্রথমে একসাথে সকাল দুটো রাত্রে দুটো দিই। বোঝা গেছে বিষয়টা? এরপরে আমরা এইভাবে করি। ওকে, এটা হচ্ছে আমাদের ডায়াসিড। ডায়াসিড হচ্ছে ডায়াবেটিসের রোগীদের জন্য। ডায়াবেটিসের একটা রোগীকে যদি আপনি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে নেন, উনি একটা ওষুধ লিখে দেন, পেশে লিখে দিবেন, চলবে কতদিন, মৃত্যুর আগ পর্যন্ত চলবে। তার মানে কি ঔষধ কি খাবার বানাই দিচ্ছে? ঔষধ কি খাবার হয়ে গেছে। ঔষধ চাউলও কিনতে হবে, টমেটো কিনতে হবে, রাইট না? তাছাড়া ইনসুলিনও কিনতে হবে। আমাদের এই ডায়াসিড যদি কোনো রোগীর প্রথম দিকে ধরা পড়ে, আমার আপন ছোট বোন সুস্থ হয়েছে, তার কারণে আমি বলতেছি ডায়াসিড 4 মাস দিলে তার ডায়াবেটিস থাকে না। আমার অনেক ভাই হয়তো মনে মনে ভাবতেছে যে এই 1/2 ঘন্টা কথা শেষে যতটুকু শ্রদ্ধাবোধ জন্ম নিয়েছিল সেটা ভ্যানিশ। রোগটা তো একটা আস্তে একটা ডাউন, ডায়াবেটিস নাকি ভালো হয়। আজ থেকে 10 বছর আগে একটা স্লোগান ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা, রাইট? এখন নতুন স্লোগান, যক্ষা হলে রক্ষা নাই, এই কথা ভিত্তি না, সবার মুখস্থ হয়ে গেছে। আজকে যে সব ডাক্তাররা বলছে ডায়াবেটিস ভালো হয় না, আজ থেকে 10 বছর পর নতুন ডাক্তাররা বলবে কোন গাধা বলছিল ডায়াবেটিস ভালো হয় না। পৃথিবীতে এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নেই, রাইট? এমন কোন তালা নাই যে তালার চাবি নাই, এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর নেই। বিষয়টা হচ্ছে যে আমি আপনি গবেষণা করে রোগের প্রতিকার খুঁজে পাচ্ছি না, বাট কোরআনে কি বলতেছে? রোগের চিকিৎসা আছে, রাইট? ডায়াবেটিসটাকে একটু বুঝাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ডায়াবেটিসে মানবদেহে যে অসংখ্য অর্গান, এই অর্গানতে 5টা আছে ভাইটাল অর্গান। কয়টা অর্গান ভাইটাল? 5টা। লিভার, হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেন। লিভারের নিচে যে প্যানক্রিয়াস, বাংলায় বলে অগ্ন্যাশয়। এই প্যানক্রিয়াসে একটা সেল আছে, এটাকে বলা হয় বেটা সেল। বেটা সেলের নিচ থেকে ইনসুলিন নামক এক প্রকার তিতা জাতীয় তরল পদার্থ ফোটে ফোটে নিঃসৃত হয়। ইনসুলিনের কাজটা কি? ইনসুলিনের কাজ হচ্ছে খাবার থেকে যে গ্লুকোজটা আসলো, এই গ্লুকোজটাকে ফাটাই দিয়ে সুগারটাকে নিয়ন্ত্রণ করা। বুঝা গেছে? আমাদের প্রত্যেকের প্যানক্রিয়াস ভালো আছে, রীতিমতো ইনসুলিন উৎপাদন হচ্ছে, যার কারণে সুগার বাড়তে পারতেছে না। এই ইনসুলিন কিন্তু সিক্রিয়েশন, মায়ের পেটে থাকতে কিন্তু বাচ্চার ইনসুলিন সিক্রিয়েশন হয়। দেখবেন যে অনেক বাচ্চার জন্ম লগ্ন থেকে ডায়াবেটিস, রাইট? তার মানে কি জন্মের সময় থেকে প্যানক্রিয়াস দুর্বল হয়ে গেছে। তো দেখেন, মানুষের এই প্যানক্রিয়াস যখন অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন ইনসুলিন উৎপাদন করতে পারে না, তখন খাবার থেকে যে গ্লুকোজটা আসে ওটা ফাটাতে পারে না, যার ফলে কি করে ইমব্যালেন্স, যেখানে বলি সেখানে দৌড় দেয় সুগারটা। এগুলো কিন্তু সুগারটা বেড়ে যায়। অ্যালোপ্যাথিক ওষুধ পেটের ভিতরে যে প্যানক্রিয়াসের কাজ তো আপন সাথে বলে, ভাই তুমি ঘুমাও, আজকে থেকে তোমার কোনো কাজ নাই, তোর সব কাজ আমি করে দেবো। কি কাজ করে দেবো তুমি? তোমার শরীর থেকে আমি সুগার বের করে দেবো, প্রস্রাবের মাধ্যমে বের করে দিব, থুতুর মাধ্যমে বের করে দিব, খাবের মাধ্যমে বের করে দিব। প্যানক্রিয়াস কি করে? পায় শান্তি, ও দেয় ঘুম। ঘুম দিতে দিতে কি হয়ে যায়? প্যারালাইজড হয়ে যায়। একটা ভাইটাল অর্গান যখন প্যারালাইজড হয়ে যায়, কিছুদিন পরে দেখবেন যে অধিকাংশ ডায়াবেটিসের রোগীর চোখে ছানি পড়ে গেছে, রাইট কিনা? যৌন ক্ষমতা ভ্যানিশ হয়ে গেছে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ভ্যানিশ হয়ে গেছে, কোথাও কেটে গেলে পচন ধরে, রাইট? আমাদের ওষুধটা সম্পূর্ণটা, আমাদের ওষুধ না, আমাদের প্রোডাক্ট, আমাদের এই অর্গানিক প্রোডাক্টটা সম্পূর্ণ ডিফারেন্ট। পেটের ভিতর যাই প্যানক্রিয়াসকে বাড়ি করে না, ওর তো কাজ করতে হবে। ভাই আমি তো দেখো অসুস্থ, তোকে আমি সুস্থ করব, তোকে আমি সুস্থ করব। অ্যালোপ্যাথিক ঔষধ যেরকম তোর কাজ করে দিচ্ছে, আমি তোর কোনো কাজ করে দেব না, আমি তোকে দিয়ে কাজ করব। তখন ট্রিটমেন্ট শুরু করে। এই যে আমরা একটা ডায়াবেটিসের রোগীকে কেন বলি যে আপনি আমাদের প্রোডাক্ট নেওয়ার পরও আমাদের প্রোডাক্ট এবং অ্যালোপ্যাথিক ওষুধ একসাথে 15 দিন খাবেন, বলি না আমরা? কেন বলি? কারণ আমার প্রোডাক্টে সুগার কমাবে, ওটা ট্রিটমেন্ট করবে। তাহলে এই 15 দিন রোগী বাঁচবে কিভাবে? এই 15 দিন বাঁচার একা থেকে অ্যালোপ্যাথিকে সাপোর্ট। স্যার বোঝা গেছে? অ্যালোপ্যাথিক ওষুধ কি করবে? সুগার কমায় রাখবে। আমার প্রোডাক্ট কি করবে? প্যানক্রিয়াসের ট্রিটমেন্ট দিতে থাকবে। 15 দিনের ভিতর কি হয়ে গেল? প্যানক্রিয়াস মোটামুটি সব কি হয়ে গেল, ইনসুলিন সিক্রিয়েশন চালু হয়ে গেল, সুগারটা কন্ট্রোলে চলে আসবে। মেসেজ ক্লিয়ার তো? আচ্ছা, আমার যে ফরসাইট, দৃষ্টি শক্তি ভালো করে, প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করবে, না হলে কিন্তু মানুষের কাছে
দৃষ্টিশক্তি ভালো করে। এখন কোন একটা রোগীর কর্নিয়া নষ্ট হয়ে গেছে, আপনি বলবেন না আমাদের এই ফরসাইটে আপনার চোখ ভালো করে দিবে, কি করে করবে? কি বলে সানি পড়ে গেছে, আরে তুমি আমার প্রোডাক্ট কত সানিটারি ক্যাটাগরি ক্লিয়ার করে দিবে, একদম মাইক দিবে না, কাজ হবে না। আমাদের ফরসাইটে কি কাজটা করে বুঝতে হবে। 40 এর উপরে বয়স চলে গেলে ন্যাচারালি মানুষের দৃষ্টি কমে যায়, রাইট স্যার? এটা বলে 40 এর উপর তাদের জন্য হচ্ছে আমাদের ফরসাইট। বিশ্বাস করবেন কিনা জানি না, আমিও শুনেছি, আমি নিজে কেউ উপকার পাইছি, বাট আমি 65 বছর বয়সে এক মহিলাকে ফরসাইট দিয়েছিলাম। 3টা খাওয়ার পরে মহিলা আমাকে বলছে আমি এখন সুজের ভিতরে সুতা ঢোকাতে পারি। সত্য বলছে না মিথ্যা বলছে মহিলা আমি জানি না, তবে মহিলা নিজে এসে আমাকে বলছে যে আমার চোখ ভালো হয়ে গেছে। আমার এটা হচ্ছে আমার নিজের একটা অভিজ্ঞতা, আমার নিজের। পরবর্তী প্রোডাক্ট হচ্ছে ম্যাগামেট। পুরুষ বন্ধাত্ব দূর করে, পুরুষত্ব ক্ষমতা বৃদ্ধি করে। বন্ধাত্বের জন্য 67% দায়ী হচ্ছে পুরুষ। কত পার্সেন্ট? আর অনলি 33% দায়ী হচ্ছে নারী। মাত্র 33% দায়ী কে? নারী। পুরুষ শাসিত সমাজ, ক্ষমতা বেশি, বাচ্চা কাচ্চা না হলে মহিলা গলা টিপে ধরে আর একটা বিয়ে করবে, রাইট? নিজে টেস্ট করে। যেসব পুরুষের কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের জন্য আমাদের ম্যাগামেট আছে। মরপিওর সজিনা পাতা থেকে তৈরি করা। সজিনা পাতার ভিতরে আছে 300 রোগের সমাধান। আমি যে ম্যাগনেসার প্রেমে পড়ি, এই প্রোডাক্টের কারণেই আমি ম্যাগনেসার প্রেমে পড়ি। আমাকে যিনি প্ল্যান দেখাইছিলেন, আমি বলেছিলাম যে আপনি আমাকে একটা মরপিওর দেন, যদি আপনার মরপিওর আমার বডিতে কাজ করে আমি আপনার কোম্পানিতে কাজ করব। 30+ রোগের উপকার পেয়েছি আমি মরপিওর। খুব চমৎকার প্রোডাক্ট। আর বিশ্বাস করেন, আমি একটা চালাকি করি, ঠিক ঘটনা এটা। আমি যখন কাউকে জয়েন করাই, কোন একটা ছেলেকে বা কোন একটা মেয়েকে যদি আমার পছন্দ হয় যে সে একটা ভালো লিডার হওয়ার মতো, তার ভিতরে সম্ভাবনা আছে, তাকে পিওর ফ্রি একটা মরপিওর। আর বিশ্বাস করেন, যত লোককে মরপিওর দিয়েছি প্রত্যেকটা লোক আমার টিমে ঠিক আছে, একটা লোক জয়েন হয়। খুবই চমৎকার প্রোডাক্ট। আমাদের আছে প্রোটিন পাউডার, স্টোন সেলস, কিডনির পাথর এবং পিত্তথলির পাথর দূর করে। কিডনির পাথর এবং পিত্তথলির পাথর দূর করে। আমাদের যে পরবর্তী প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম। দেখেন, প্রত্যেকটা মানুষের ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়ামের অভাবে মানবদেহে 167 রকমের রোগ। ক্যালসিয়ামকে বলা হয় সোর্স অফ লাইফ, জীবনের উৎস। সোর্স অফ লাইফ কেন বলা হয় একটু বলি। ক্যালসিয়াম আমাদের প্রয়োজন কবে থেকে ছিল? যখন আপনি মায়ের পেটে ছিলাম। কোথায় ছিলাম? আমাদের শরীরের প্রথম যে হাড়টা, এই যে পিছনের হাড়ে যে মেরুদণ্ডের যে প্রথম যে হাড়টা, ওটা তো ব্রোডিক্স। আমাদের কিয়ামতের মাঝে প্রথম কোন হাড়টা উঠে এসেছে স্যার বলেন তো? ওই হাড়টা উঠে এসেছে। ওখান থেকে কিন্তু পুরো বডি গঠন। ওই হাড়ের মূল উপাদান কি ছিল? ক্যালসিয়াম। ক্যালসিয়াম এই যে আমরা 10 মাস 10 দিনে এত বড় একটা বডি হয়েছে, মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম, তখন আমার আপনার ক্যালসিয়ামের প্রয়োজন আরো বেশি, কারণ আমরা তখন প্রতিদিন একটু একটু করে বাড়তেছিলাম, রাইট কিনা? তখন আমাদের ক্যালসিয়াম দরকার। আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন ক্যালসিয়াম পেয়েছি কোথা থেকে? মায়ের শরীর থেকে। যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলাম তখন ক্যালসিয়াম পেয়েছি কোথা থেকে? মায়ের বুকের দুধ থেকে। দেখেন, আমাদের জামানায় আমরা প্রত্যেকে 4টা 5টা 6টা করে ভাই বোন থাকতাম, রাইট কিনা? এখন তো ছেলে হোক মেয়ে হোক একটা বা দুইটা। দেখেন, আমরা যে 5-6টা ভাই বোন ছিলাম, আমরা কিন্তু আমাদের মায়েদের শরীর থেকে সকল ক্যালসিয়াম কি করেছি? নিয়ে নিয়েছি। আমাদের সেই বৃদ্ধ মা, সেই বৃদ্ধ বাবা কোন রাতে আপনি কি করি? সফলতার জন্য ছুটে বেড়াই, অথচ ঘরের মা যে রাতে ঘুমোতে পারে সেটা কি খেয়াল নেই। আপনার মা, আপনার বাবা যদি আপনার উপর সন্তুষ্ট না হয়, আপনার জীবনে কখনো সফলতা আসবে না। যত ভালো কোম্পানিতে কাজ করেন, যত ভালো প্রোডাক্টে বিজনেস করে, সফলতা আসবে না। এই যে নকুল কুমার সরকার একটা গান গেয়েছে যে নিজের মাকে রেখে করো মাটির মায়ের সাধনা, তারা আমার গান শুনো না। স্যার শুনছেন না? কোনো মাতে কাজ করে না, ঘরের মানুষ সন্তুষ্ট না। রিকোয়েস্ট থাকবে, ম্যাগনেসায় কাজ করার দরকার নেই। যাদের মা বাবা বেঁচে আছে, আমাদের কোম্পানি একটা ক্যালসিয়াম নিয়ে যাবেন, আপনার মাকে খাওয়াবেন, ইনশাআল্লাহ জীবনে সফলতা আসবে। একটা মানবদের, একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার। কত? 1250 মিলিগ্রাম। ক্যালসিয়ামে হাড় ক্ষয় যায়। দেখেন, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি পিটাপিটি হয়েছে, একদম লাঠিতে সাপ পিটানোর মতো করে পিটাইছে, কোনো হাড় ভাঙে নাই। অথচ এখন কি হচ্ছে? চেয়ার থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, ক্যালসিয়ামের ঘাটতির কারণে। আপনি যখন একটা অ্যালোপ্যাথিক দোকান থেকে একটা ক্যালসিয়াম কিনে খাবেন, উনি
দিয়ে বলবে যে আপনি কিন্তু 2 মাস পরে গ্যাপ দিতে হবে, কেন? না হলে আপনার পিত্তথলিতে পাথর হয়ে যাবে। মেডিকেল সায়েন্স বলতে প্রতিদিন 12.5 মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার, আর উনি বলতেছে 2 মাস পরে 15 দিন বা 1 মাস 2 মাস গ্যাপ। এটা হলো আমাদের ক্যালসিয়াম আপনি 12 মাস কাল খেতে পারবেন আলহামদুলিল্লাহ। ন্যাচারাল মাল্টিভিটামিন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মাল্টিভিটামিন আমাদের ত্রিফলা, আমলকি, হরতকি, কয়রা, সাথে দেওয়া আছে সোনাপাতা। গ্যাস্ট্রিক আলসার দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চুল পড়া বন্ধ করে, নতুন করে চুল গজাতে সহযোগিতা করে, সুনিদ্রায়ন করে। ত্রিফলাকে বলা হয় কি? মানব দেহের মা বলা হয়। খুবই চমৎকার একটা বলা। আমাদের যে জয়েন্টে ব্যথা, অনেক পুরাতন ব্যথা, বলে ভালো হয় না, আপনি খেয়ে দেখবেন অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হাড়ের গঠন এবং হাড়ের পুনর্স্থাপনের জন্য আপনার জয়েন্ট টেস্ট শিখতে হবে। আছে নাইস নাইট, ভালো ঘুমের জন্য, যারা অনেক বড় ব্যবসা করে, যারা অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় দায়িত্বে আছেন, রাতে ঘুম হয় না, তাদের জন্য নাইস নাইট। আছে এমপ্রেস, মাল্টিফ্রেশ, বহুবিধ রোগের উপরে কাজ করে আমাদের মাল্টিফ্রেশটা প্রত্যেকটা এটা খাবে। আমি কিন্তু প্রচুর প্রোডাক্ট খাই, প্রচুর প্রোডাক্ট খাই। আছে নিউট্রিগ্রিন, পুষ্টির ডিনামাইট, স্প্রুনা থেকে তৈরি করা, 20 শতাব্দীর শ্রেষ্ঠ খাবার, সুপার ফুড বলা হয়। বিশেষ করে মহিলাদের জন্য, ঘরে যারা আছে, মা আছে, বোন আছে, স্ত্রী, তাদেরকে দিবেন। হিমোগ্লোবিনের ঘাটতি দূর করে, রক্ত স্বল্পতা পূরণ করে, মহিলাদের হরমোনকে ব্যালেন্স করে, নারী পুরুষ উভয় খেতে পারবে। খুবই চমৎকার প্রোডাক্ট। এছাড়া আমাদের কাছে ট্রিমো ট্যাবলেট, যাদের অনেক বড় পেট, তারা এটা খাবেন। আমাদের 34 সালে কিন্তু ভরি কমে গেছে, লক্ষ্য করছেন আপনারা? ওরে কিন্তু ট্রিমো, লাস্টে ট্রিমো এটা এখন খুব অনেক বেশি অর্ধেক হয়েছে, খুব কার্যকরী প্রোডাক্ট। আমাদের কাছে বাচ্চাদের জন্য অ্যানাপোডিয়াম চুয়েবেল ট্যাবলেট, বাচ্চাদের ফিজিক্যাল গ্রোথ এবং মেন্টাল গ্রোথের জন্য আপনার অ্যানাপোডিয়াম চুয়েবেল ট্যাবলেটটা লাগবে। আছে জুনিয়র চকলেট ড্রিঙ্ক, আছে প্রিমিয়ার হোয়াইট টি, 1000 রোগ প্রতিরোধ করে আমাদের হোয়াইট টিটা, বডিকে যাবতীয় টক্সিনকে, ব্যাড টক্সিনকে বের করে দেয়। আছে অ্যান্টিঅক্সিডেন্ট জুস, আছে ডাইজেশন কেয়ার, যারা বলে হজম শক্তি ভালো না, গ্যাস্ট্রিক ভালো হয় না, তাদের জন্য ওপেন চ্যালেঞ্জ যে আমাদের কোম্পানি ডাইজেশন কেয়ার আপনারা খাবেন, অবশ্যই কাজ করবে। আছে লিভার কেয়ার, আছে লাঞ্চ কেয়ার, যেটা কথা বলেছি আমি, দুটো ক্যান্সার রোগীকে আমি দুটো প্রোডাক্ট দিয়েছি, খুবই চমৎকার রেজাল্ট পেয়েছে। আছে মা বোনদের জন্য স্পেশালি তৈরি করে ইউটারি কেয়ার জুস। অনেকে বলে যে আমার সদস্যরা ভালো হয় না, আমি একটা রোগী পেয়েছিলাম, হাই স্কুলের টিচার, মেয়েটা 2 সন্তানের মা, হ্যাঁ মনে পড়ছে খুব ভালো করে। উনি এই সদস্যরাবের জন্য ঢাকাতে দেখাইছে, বরিশাল দেখাইছে, খুলনা দেখাইছে, অনেক বড় বড় ডক্টর, ভালো হয় না। আমি ইউটারি কেয়ার দিয়েছি, উনি কিন্তু ভালো হয়ে গেছে। বাংলাদেশে ইতিমধ্যে 8 থেকে 10 জন মহিলা গর্ভধারণ করছে আমাদের ইউটারি কেয়ার জুস কে। আছে মেমরি জুস, আছে অ্যাপেল সিডার ভিনেগার, এটাকে আমরা বলে থাকি হার্ট কেয়ার টনিক। বাংলাদেশে আমরা যে ধরনের খাবার গ্রহণ করি, টক্সিন যুক্ত খাবার তো গ্রহণ করি আমরা, প্রত্যেকের জন্য অ্যাপেল সিডার ভিনেগার বাধ্যতামূলক। অনেকে বলে যে আমার হার্ট তো ভালো আছে, আমি কেন খাবো? আপনি তো আগে খাবেন, কারণ যাতে আপনি হার্ট অ্যাটাক না করেন। বাংলাদেশে হচ্ছে কি, হার্ট অ্যাটাক করার পরে ডাক্তারের কাছে যায়, আর বিদেশে কি করে, হার্ট অ্যাটাক হওয়ার আগে ডাক্তারের কাছে যায়। হার্ট অ্যাটাক এমন একটা রোগ যে আপনার হার্টের 60% ব্লক না হলে আপনি জানতেই পারবেন না যে আপনার হার্টের প্রবলেম আছে। সুতরাং আমরা আগে ভাগে এই প্রোডাক্টটা খাবো। আমি তো পার্সোনাল 3 মাস আগে সেই সময় 4 বোতল শেষ করেছি, এবং আমি নিয়ত করেছি প্রত্যেক বছর 4টা করে খাবো, প্রত্যেক বছর। আমি তো 12 মাস কাল প্রোডাক্ট, এটা রেখে ওইটা রেখে। রিসেন্টলি আমার যেটা চলতেছে সেটা হচ্ছে আমি হোয়াইট টি তো সবসময় খাই, মরফিউর খাচ্ছি, ত্রিফলা খাচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি। আমি 12 মাস কাল প্রোডাক্ট না খেলে আমার ব্যবসা হয়। বিশ্বাস করেন, আমার বিজনেস যখনই কমে যায় তখন আমি নতুন প্রোডাক্ট খেলে আমার ব্যবসা কেন হয় আমি জানি। আপনারা ট্রাই করে দেখবেন, প্রোডাক্ট খেলে কি হয়, প্রোডাক্টের উপর আস্থা করে, প্রোডাক্ট খেলে গায়ে শক্তি থাকে, চেহারা লাবণ্যতা থাকে, একটা জায়গায় যে মানে স্পিডে কথা বলা যায়। আর আপনি যখন প্রোডাক্ট খাবেন না, তখন আমার মন দুর্বল থাকে, হ্যাঁ আমি নিজেই তো খাই, আমি ভাইকে কিভাবে বলবো যে আমি প্রোডাক্ট খাই? এটা চিটারি না? নিজে না খেয়ে রাজনীতি করাটা একটা 100% পার্ট। নিজের কাছে পরিষ্কার থাকা যায়, আর নিজের বিবেকের কাছে যদি আপনি নিজে হিরো থাকতে না পারেন, আপনি কোথাও গিয়ে আপনি স্পিডে কথা বলতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট বাদ দিলাম, এটা আমরা একটু বলি। আমাদের মেগাটনিক, পুরুষের জন্য স্পেশালি তৈরি করা আমাদের প্রোডাক্টটা। যদি ঘরের সুখ শান্তি ঠিক রাখতে চান তাহলে মেগাটনিক খাবেন। একটা বোনাসে বিস্তারিত ব্যাখ্যা গেলাম। শুধুমাত্র পুরুষত্ব ক্ষমতা নয়,
একটা পুরুষের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এই মেগাটনিকে কাজ করবে, বিকজ এর মূল উপাদান হচ্ছে অশ্বগন্ধা। খুব ভালো কাজ করে আমাদের প্রোডাক্ট। আমাদের একটা প্রোডাক্ট মেগাটনিক খুব দারুণ কাজ করে, খাইলেই রেজাল্ট, যখন খাবেন তখনই রেজাল্ট। খুবই ট্রিটমেন্টের জন্য খেতে পারেন এবং মানে তাৎক্ষণিক প্রয়োজনের জন্য আপনি এটা খেতে পারেন। তবে সাক্ষাতের মিনিমাম 4 ঘন্টা আগে প্রোডাক্টটা খাবেন। সাক্ষাতের কয় ঘন্টা আগে? মিনিমাম 4 ঘন্টা আগে প্রোডাক্ট খাবেন। অর্গানিক প্রোডাক্ট তো স্লোলি কাজ করে, সাইড এফেক্ট নেই তো। এটা হচ্ছে আপনার একিউর প্লাস। এটা হচ্ছে যাদের অনেক অ্যালার্জি আছে, বিশেষ করে যাদের অ্যাজমা আছে, অ্যাজমা ঠিক করার জন্য আপনি একিউর প্লাসটা দিতে পারেন। খুবই চমৎকার কাজ করবে। এছাড়া আমাদের কিছু হোম কেয়ার প্রোডাক্ট আছে, শ্যাম্পু আছে, বডি ওয়াশ আছে, বডি স্প্রে আছে। খুবই সাধারণ অসাধারণ অনন্য প্রোডাক্ট আমাদের আছে। অ্যান্টি এজিং ক্রিম, ফাইন্যান্স ফেয়ারনেস ক্রিম আছে, নাইট ময়শ্চারাইজিং বডি ক্রিম আছে, ওমেন্স ফেয়ারনেস ক্রিম। এছাড়া আমাদের প্রোডাক্ট আছে গ্রিন গ্রাম ফেস ওয়াশ, টারমারিক ফেস ওয়াশ, হেয়ার সিরাম এন্ড হেয়ার টনিক। খুবই চমৎকার আমাদের এই প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করবেন এবং মার্কেটিং করবেন বুক খুলে। আছে অ্যালোভেরা জেল, বর্তমানে একটা কিনলে একটা ফ্রি। কোথাও কেটে গেছে সাথে সাথে অ্যালোভেরা জেল লাগাই দেন। পুড়ে গেছে রান্না কোন পুড়ে গেলে অনেক সময় তেল উঠে আসে না? গত সপ্তাহে আমার ওয়াইফ রান্না করতে গেছে, তেল এসে হাতে লাগছে। ওর কিন্তু অনেক আগে কয়েকবার এভাবে তেল এসে লাগছে, দাগগুলো থেকে যায়, 3 মাস 6 মাস থেকে আস্তে আস্তে যায়। এবার যখন পুড়ে গেছে দৌড়তে অ্যালোভেরা জেল লাগাইছি, বিশ্বাস করে কিছু নাই, মানে তাদের পুড়ে গেছিল, তার কোনো চিহ্ন পর্যন্ত নাই। চুলে লাগাবেন, চুল পড়া বন্ধ করবে, ফেসে লাগাবেন, বডিতে লাগাবেন। আপনার ত্বক যদি মাখনের মতো করতে হয় যে একবার টাচ করলে আরেকবার টাচ করতে ইচ্ছা করে, তাহলে কি করতে হবে? অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। আছে ব্রাইটেনিং সলিউশন, আছে হেয়ার কন্ডিশনার, নিম ফেস ওয়াশ। এই নিম ফেস ওয়াশটা হচ্ছে যাদের মুখটা একবারে ব্রণে পচে গেছে তাদেরকে আপনি দিবেন, ট্রাই করে দেখবেন, 100% কাজ করবে। আমার আপন ভাই নেই, আমার মেজো করেন, আমার ইমিডিয়েট ছোট বোনের ছেলে বেড়াতে আসছিল, মুখটা একদম ব্রণে পচে গেছে। আমি বলতে বললাম তো ছেলের কি অবস্থা? বলছে দাদা অনেক ডাক্তার দেখায় সারে না, বলছে যে আমার ইয়াতে আমাদের নিম ফেস ওয়াশটা ব্যবহার করা। আমার বাসায় তো খোলা খোলা থাকে সব, লাগাইছি দুদিন, লাগানোর পর ভালো লাগছে। ও যাওয়ার সময় কি করছে, ওটা নিয়ে গেছে, যার সময় নিয়ে গেছে ওখানে ফোন করছে, মামা আমি কিন্তু তোমার নিয়ে আসছি। কেন টাকা দিয়ে দাও? না ওর তো ব্যবহার করে টাকা দেন। আমি আচ্ছা ঠিক আছে। তো সে ওই একটা ব্যবহার করে ঠিক হয়ে গেছে, এখন রীতিমতো আমার বাসায় এসে প্রতি মাসে একটা করে নিয়ে যায়। একদম ওপেন চ্যালেঞ্জ, আপনারা নেবেন নিম ফেস ওয়াশ, ব্রণের বংশকে নির্বংশ করে দিবেন। আমাদের যে 3 ধরনের টুথপেস্ট, জুনিয়র টুথপেস্ট এবং বড়দের দুইটা, শিমার টুথপেস্ট, শিমার কমপ্লিট কেয়ার, 28 প্রকার আয়ুর্বেদিক উপাদান দিয়ে আমাদের টুথপেস্টগুলো তৈরি করা। ফ্লোরাইড মুক্ত, সুগার মুক্ত, প্যারাবেন মুক্ত। দেখেন ফ্লোরাইড হচ্ছে এক প্রকার বিষাক্ত কেমিক্যাল যেটা পাথর পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। এখনকার সার্জিক্যাল ডাক্তাররা তাদের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট পরিষ্কার করার কাজে ফ্লোরাইড ব্যবহার করে। যদি পরীক্ষা করতে চান আপনি আজকে বাসায় যে পুরনো নাই প্রথম চাকু বা ছুরি যাই বলে খুঁজে বের করবেন, যদি ওটাকে জং ধরা থাকে কি করবেন? ফ্লোরাইড সংবৃত্ত যে কোনো একটা টুথপেস্ট টেবিলের উপর একটু রেখে দুটো ঘষা দিবেন, দেখবেন যে আপনার ছুরিটা পরিষ্কার হয়ে গেছে, নাইফটা ঝকঝকে হয়ে গেছে। কেন? ফ্লোরাইড দেওয়া। এই ফ্লোরাইডকে পেস্টের ভিতর দেওয়া হয় কেন? দাঁতকে ঝকঝকে চকচকে করার জন্য। দেখেন আমরা এখন সাদা দাঁত খুব পছন্দ করি, রাইট স্যার? বাট মানুষের, আমাদের পূর্বপুরুষের দাঁতের কালার কি ছিল? বাদামি। তাহলে দাঁতের অরিজিনাল কালার কি? বাদামি। ফ্লোরাইড দাঁত ব্রাশ করে আমরা আমাদের এনামেল নষ্ট করে ঝকঝকে চকচকে করে ফেলছি। এখন এমন কোন লোক নাই যে দাঁতের সমস্যা নাই। আমার নিজেরই 2-3টা সমস্যা, আমার নিজেরই 2-3টা সমস্যা। যেদিকে ফ্লোরাইড সেদিকে দেখেন, এই যে ফ্লোরাইড যে বিষাক্ত কেমিক্যাল, এটাতে দাঁত ব্রাশ করার পরে আমরা যতই কুলি করি না কেন কিছুটা অংশ থেকে যায়। পরবর্তীতে আমরা যখন ঢোক গিলি, ঢোকের মাধ্যমে পেটে যায়, পেটে গিয়ে কি করে? গ্যাস্ট্রিক আলসার করে ক্ষত তৈরি করে। সুতরাং যদি ক্যান্সার থেকে বাঁচতে চান, গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচতে চান, ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট বন্ধ করে দিতে হবে। গ্রামাঞ্চলের অনেক ডাক্তারখানা আছে, অনেক ওষুধ বিক্রেতা আছে, তাদের দোকান প্রতিদিন সারাদিন 1 টাকা সেল নাই, 2-3 হাজার টাকা শুধু গ্যাসের ওষুধ বিক্রি করে সংসার চালায়, রাইট কিনা? বহু কোম্পানি টিকে আছে শুধুমাত্র গ্যাসের ওষুধ বিক্রি করে, বহু কোম্পানি টিকে আছে। পরবর্তীতে আমরা আলোচনা করব কিছু হোম কেয়ার প্রোডাক্ট নিয়ে। আমাদের আছে অর্গানিক ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, লিকুইড এবং ডিশ ওয়াশ। খুবই চমৎকার প্রোডাক্টগুলো আমাদের ব্যবহার করার অনুরোধ রইল। আছে ডিটারজেন্ট পাউডার, আছে হ্যান্ড ওয়াশ, হার্বাল বার সোপ, ব্ল্যাক কিউমিস। আমাদের ডিটারজেন্ট পাউডারটা কিন্তু अवेलेबल আছে। আপনার পোশাক ভালো রাখতে হলে, ত্বককে ভালো রাখতে হলে আপনাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে।
পরবর্তীতে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমাদের কাছে মা বন্ধুদের স্যানিটারি ন্যাপকিন, খুবই চমৎকার। এই ন্যাপকিনটা ব্যবহার করলে কি হবে, জরায়ু সংক্রমণ থেকে বাঁচবে, জরায়ু ক্যান্সার প্রতিরোধ। বর্তমানে বাংলাদেশে 90% মহিলা বা মা বোন জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে আছে, এখান থেকে বাঁচতে গেলে এটা দরকার। আছে প্রিমিয়ার হোয়াইটটি, আছে আমাদের মাস্ক। দেখেন আপনারা তো শুনেছেন যে করোনা আবারও আসতেছে, শুনেছেন না? তাহলে আমাদের মাস্ক দরকার। মাস্কের দাম কিন্তু বাড়াই দিবে, একটার সাথে বর্তমানে দুইটা ফ্রি দিচ্ছে। আপনারা কিছু মাস্ক আপনারা সংগ্রহ করে রাখবেন। আমাদের যে পরবর্তী প্রোডাক্টটা আছে কমপ্লেক্সন ক্রিম, একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, আছে ফাইন্যান্স ফ্রেন্ডনেস ক্রিম, আছে ফুড কেয়ার ক্রিম। এছাড়া আমাদের সর্বশেষ প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কম্বো প্যাক, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া। রাঁধুনির চেয়ে মানে ভালো, দামে কম, কোনো ধরনের কোনো কালার নাই, প্রিজারভেটিভ নাই, কোনো ধরনের কোনো রাসায়নিক উপাদান ভিতরে দেওয়া নাই। যদি প্রমাণ করতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার। যদি আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে চান আমাদের এই প্রোডাক্টটা হতে পারে আপনার প্রতিদিনের একটা প্রয়োজনীয় একটা জিনিস, প্রতিদিন। কারণ আপনি ভাত ছাড়া একদিন বাঁচতে পারবেন না। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরা এখানে পুরাতন আসিকে একে ট্রান্সফার করি। তো পুরাতন আসি কারা কারা? কোম্পানি ম্যাগনেসার ডিস্ট্রিবিউটর কারা আছে নাকি সব দেশ? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? আমরা ডায়মন্ড হবো, তাই না? यस। এবং আমরা আরেকটা কথা কি বলি, যে ম্যাগনেসারকে আমরা খুব ভালোবাসি, তাই না? ম্যাগনেসারকে আমরা এত ভালোবাসি যে ম্যাগনেসার কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করি না, রাইট কি না? বউকে এত ভালোবাসি যে রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলে একটু ভাবলে একটু চুলটা একটু এরকম দি, রাইট? রাইট কি না? কোম্পানিকে খুব ভালোবাসি, কিন্তু কোম্পানির প্রোডাক্ট আমরা ব্যবহার করি না। এই জিনিসগুলো কি নিত্য প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয় বলেন তো? নিত্য প্রয়োজনীয়। আপনার কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করেন, আরেকজন ব্যবহার করবে, টাকায় বসে নেই। তাহলে আমাদের কি করতে হবে? 100% আমাদের প্রোডাক্ট ইউজ হবে, 100%। ম্যাগনেসার প্রোডাক্ট ব্যবহার না করে ম্যাগনেসার ডায়মন্ড হবে এত সহজ না। এজন্য গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছি, বুদ্ধিমান চালাক নয়, বুদ্ধিমান। ওকে, আসলে তাহলে আমরা একটু সামনের দিকে যাই। প্রুভেন ট্রেনিং এর তিনটা প্রুভেন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছি, প্রুভেন প্রোডাক্টস নিয়ে কথা বলেছি। এবার কি নিয়ে কথা বলবো? প্রুভেন ট্রেনিং একাডেমি। কাকে বলবো? থাকতে হবে নিজস্ব ট্রেনিং একাডেমি। ওই কচিকাচার মেলা অমুক তমুক জায়গা ভাড়া করে কখনো ট্রেনিং একাডেমি চালানো যাবে না। এটা আমাদের নিজস্ব ট্রেনিং একাডেমি। লোক কম হোক বেশি হোক, আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা কথা বলতেছি। আমাদের ঠেকানোর কেউ আছে? নিজস্ব ট্রেনিং একাডেমি যে কোম্পানি নাই, ওটাকে কোনো প্রুভেন ট্রেনিং একাডেমি বলা যাবে না। ট্রেনিং এক্সপার্ট, ম্যানেজমেন্ট মালিকরা ট্রেনিং করানোর সক্ষমতা, যোগ্যতা থাকতে হবে। আপনারা ভালো করে জানেন যে আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান কি একজন আধ্যাত্মিক জগতের ট্রেনার, রাইট কিনা? আমাদের শ্রীজিৎ নায়ার এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ ট্রেনার, রাইট? এছাড়া বাংলাদেশে আমরা যে কয়েকজন আছে, আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে চালাই দিচ্ছি, নাকি ব্যর্থ হয়েছি বলেন? আমরা কি বাংলাদেশ থেকে ডায়মন্ড বের করেছি না? এই ম্যাক একাডেমি তো ডায়মন্ড বের করেছে, রাইট কিনা? রুবি বের করেছে, অসংখ্য ইমারেল বের করেছে, অসংখ্য গোল্ড বের করেছে, রাইট কিনা? অসংখ্য অ্যাচিভার বের করেছে। সুতরাং আমাদের এটা কি? আমাদের প্রুভেন ট্রেনিং একাডেমি। কো-ফাউন্ডার, কো-লিডার, বিশ্বাসযোগ্য লিডার থাকতে হবে। ম্যানেজমেন্ট ভালো হলেই কিন্তু আপনি কোম্পানি ভালো করতে পারবেন না। কারণ আপনি ক্যাপ্টেন ফিরোজ খান বাংলাদেশে এসে 24 ঘন্টা আপনাকে সার্ভিস দিতে পারবেন না, রাইট কিনা? আমাদের সে নাসিরউদ্দিন চৌধুরী স্যার হচ্ছে সেটা করতে গেলে কো-ফাউন্ডার, কো-লিডার, সহ প্রতিষ্ঠাতা এবং সহ লিডার না হলে আপনি ওই কোম্পানিতে কখনো সফল হতে পারবেন না। প্রমোশন থাকতে হবে, ট্রেনিং কালচার থাকতে হবে। 2 মাস পর পর বিদেশ ভ্রমণ কারা দিতে পারে? ডিক্লারেশন একমাত্র ম্যাগনেসার, রাইট কিনা? এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ট্রেনিং এর দৃশ্য। আমরা ম্যাকফাস্ট, ম্যাক্সার, ম্যাক্স ট্রান্সফর্ম আর ম্যাক্স কনক্লেভ নামে আমরা কি করি? ট্রেনিং পরিচালনা করে থাকি। আসেন এবার আমরা কথা বলবো মার্কেটিং প্ল্যান নিয়ে। মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলা মানে কি? আমাদের আলোচনা শেষ, এতটুকু তো বুঝতে পারছি। মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বললে কি হবে? পরবর্তী আমাদের আলোচনা শেষ। প্রুভেন মার্কেটিং প্ল্যান আমরা কাকে বলবো?
মার্কেটিং প্ল্যান হতে হবে ফ্লেক্সিবল, ইজি এবং কাস্টমার বেস। কি হতে হবে? ফ্লেক্সিবল হতে হবে, ইজি হতে হবে, কাস্টমার বেস হতে হবে। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে বহু লোক জীবনে একবার আসে না? আজকে একবার নতুন কে আসছেন এটা হাত উঁচু করবেন কাইন্ডলি। একবার নতুন কে আছেন? ভাইয়ের উদ্দেশ্যটা কর ধরে যে দুই। আমাদের দুইটা ভাই আজকে এখানে আসলো। আসার পরে কি করলো? আমাদের আলোচনা শুনে ভালো লাগলো, যাওয়ার সময় কি চিন্তা করলো, তা ঠিক আছে আমরা দুইজনে দুটো টুথপেস্ট কিনে নিয়ে যাই। টুথপেস্ট কিনে নিয়ে বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পর সে আর কোনোদিন এই কোম্পানিতে আসলো না। তাতেও কি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে? তারা টাকা দিয়েছে, আমরা তাদেরকে প্রোডাক্ট দিয়েছি। আমার এই প্রোডাক্ট ব্যবহার করার পরে, বাসায় নেওয়ার পর, সব ব্যবহার করার পরে যদি বলে দ্য প্রোডাক্ট ইজ ভেরি গুড প্রোডাক্ট, তাহলে সারা জীবন তারা কি আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা তো পোষণ করবে। এটাকে বলা হয় কাস্টমার বেস। কাস্টমারের স্বার্থ সংরক্ষণ যেখানে হয় সেটা হচ্ছে আমাদের কোম্পানি মার্কেটিং প্ল্যান। সায়েন্টিফিক এন্ড ক্যালকুলেটিভ, বিজ্ঞানসম্মত এবং হিসাবসম্মত হতে হবে। বাংলাদেশের বহু কোম্পানি ইতিপূর্বে বন্ধ হয়ে গেছে কেন? বলে যে লস হয়, বলে না? মানে নামটা পড়তে পারে না, কোম্পানি খুলে বসে। আমাদের কোম্পানি করে 12 বছর, 12টা পয়সা আমরা লস করি নাই এবং ইনশাআল্লাহ আমাদের লস হবে না। গ্লোবালি সেন্টার সারা পৃথিবীতে একই প্ল্যান হতে হবে। বিভিন্ন কোম্পানি বাংলাদেশে কাজ করে, ফরেন কোম্পানি, তারা এক এক দেশের জন্য এক এক মার্কেটিং প্ল্যান। এই জন্য বিভিন্ন দেশের লোক একসাথে বিদেশে নিতে পারে না। আমাদের সারা পৃথিবীতে একই প্ল্যান, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি। আমাদের ইনকাম অফ টপ লিডার, বড় বড় লিডাররা কত টাকা ইনকাম করতেছে এই জিনিসটা পরিষ্কার করে দিতে মার্কেটিং প্ল্যানের ভিতরে, না হলে আপনি শুভম করে ফাঁকিতে পড়ে যাবেন। নেটওয়ার্ক মার্কেটিং মানুষ কেন করে? মাসে 10,000, 20,000, 50,000 টাকা ইনকামের জন্য নেটওয়ার্ক মার্কেটিং করে না। নেটওয়ার্ক মার্কেটিং করে মাসে একটা স্বপ্ন নিয়ে, যে মাসে 2 কোটি 5 কোটি টাকা ইনকাম, 5 কোটি স্বপ্ন নিয়ে সে দৌড় দেয়, 50 লাখ করে ইনকাম করে, রাইট কিনা? তাহলে এই জিনিসগুলো আপনাদের সামনে পরিষ্কার করব। এবং হতে হবে ফিক্সড প্ল্যান, যে প্ল্যান চেঞ্জ হয়। আমাদের এই 12 বছরে আমাদের মার্কেটিং প্ল্যান একবারও চেঞ্জ হয় না, ভার্সন আপগ্রেড হয়। যেমন কিছুদিন আগে আমরা কি করেছি? স্পন্সর কমিশন যোগ করে দিয়েছি, ইনকাম বাড়ানো। এবং রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান হলে তাকে প্রুভেন মার্কেটিং প্ল্যান বলা হয়। রিয়েল হাইব্রিড বাইনারি প্ল্যান আমরা চিনব কিভাবে? যে কোম্পানি আইডি বিক্রি করে টাকা নেয়, প্যাকেজ ধরায় দেয় এবং ফিক্সড একটা অ্যামাউন্ট দাবি করে, ওইটাকে রিয়েল হাইব্রিড বাইনারি বলা যাবে না। আমাদের কোম্পানিতে যে বর্তমান 3 লক্ষ ডিস্ট্রিবিউটর, তো বলতে পারবেন যে কারো কাছ থেকে 10টা পয়সা নেওয়া হয়েছে জয়েন করার জন্য? আমাদের কোনো প্যাকেজ আছে? কোনো প্যাকেজ নাই। যদি মনে করেন একটা মাস্ক কিনে চলে যাবো, সে চলে যাবে। কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই যে 500 টাকা, 500 টাকা, 50,000 টাকা, 25,584 টাকা পণ্য কিনতে হবে। আছে ধরনের কোনো বাইন্ডিং? কোনো বাইন্ডিং নাই। ইচ্ছা হলে মাত্র 80 টাকা দিয়ে আপনি পণ্য কিনতে পারবেন। এখানে কোনো লেভেল নাই, কোনো স্লট নাই। যেই কোম্পানির লেভেল আছে, স্লট আছে, ওটাকে প্রুভেন মার্কেটিং প্ল্যান বলা যাবে না। নো ফ্লাশিং বিটুইন ফার্স্ট টু ম্যাক্সিমাম ম্যাচ ইনকাম। আপনি আমাদের এই কোম্পানিতে কোনো ফ্লাশিং পাবেন না। 2001-2 সালে আমাদেরকে বলা হতো, শেখানো হতো, বলতো যে ফ্লাশিং না হলে কি বাইনারি টেকে দেখি। এখন থেকে কি পাবে? কষ্ট উপার্জিত পয়েন্টগুলোকে 3 মাস পর পর ভ্যানিশ করে দেওয়া হতো। হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হতো ফ্লাশিং দেওয়ার মাধ্যমে। আমাদের কোম্পানি একদম পুরো ফ্লাশিং নাই, মৃত্যু কিয়ামত পর্যন্ত আপনি এই পয়েন্টগুলো ক্যারি ফরওয়ার্ড আকারে পেয়ে যাবেন। এবং রিপারচেজ অ্যাভেলেবল বাইনারি আনলিমিটেড টাইম বাইক, একটা সেন্টারের মাধ্যমে আপনি সারা জীবন বিজনেস করতে পারবেন, সারা জীবন আপনি পণ্য ক্রয় করতে পারবেন। এখন কি টু ম্যাগনেস আপনি সাকসেস হবেন কিভাবে? নাম্বার 1 ইউজ শেয়ার, এন্ড থার্ড নাম্বার হচ্ছে বুইল্ড। কি হচ্ছে? আমাদের কোম্পানি যে প্রোডাক্ট গুলো আছে, এনজয় দ্য বেনিফিটস অফ ম্যাগনেসিয়াম প্রোডাক্ট অ্যাজ ইউ ডিসকভার দ্য স্ট্রেংথ এন্ড এফিসিয়েন্সি। অর্থাৎ আমাদের কোম্পানি যে প্রুভেন প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করবেন কিসের জন্য? কোম্পানির শক্তি এবং উপকারিতা জানার জন্য। বুঝা গেছে বিষয়টা? এই যে আপনি উপকারিতাটা আপনি জানলেন, এইগুলো আপনি আপনার কিছু বন্ধু বান্ধবের কাছে কি করবেন? শেয়ার করবেন। যে আমাদের ক্যালসিয়াম খেয়ে কিন্তু আমার মায়ের হাঁটু ব্যথাটা চলে গেছে, আমার বাবার প্রেসার কিন্তু কন্ট্রোল। বুঝা গেছে? এইগুলো আমি এই রোগের উপকার পেয়েছি, এগুলো শেয়ার করার মাধ্যমে ওখান থেকে কিছু লোককে উদ্বুদ্ধ করে, তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে, তাদেরকে মোটিভেট দিয়ে কোম্পানিতে যোগদান করার মাধ্যমে আপনি একটা টিম বিল্ড আপ করবেন।
তাহলে আমাদের প্রথম কাজটা কি? নিজে ব্যবহার করা, তারপরে শেয়ার করা, 3 নম্বরে কিছু লোককে জয়েন করিয়ে চমৎকার একটা টিম বিল্ড আপ করা। স্যার বুঝা গেছে বিষয়টা? ওকে, আসেন হাউ টু বিকাম এ ডিস্ট্রিবিউটর, কিভাবে আপনি ডিস্ট্রিবিউটর হবেন। 100% ফ্রি রেজিস্ট্রেশন। এই যে আমাদের দুইটা ভাই আসলে তো কোনো ভয়ের কিছু নেই। যদি কেউ বলে যে আমার এখানে জয়েন করতে হবে, নির্দিষ্ট তাৎক্ষণিক জয়েন করে বলবেন, কোন কারণে? একটা পয়সা লাগবে না, ফ্রি রেজিস্ট্রেশন। Fill up the joining form, 2 copy passport size photo, NID, birth certificate, passport photocopy, any online bank cancel check or photocopy of check. পাসপোর্ট সাইজের একটা ছবি দিবেন, ভোটার আইডি ফটোকপি দিবেন, আর কি করবেন? এখানে আপনি যোগদান করে বলবেন একজন রেফারেন্স লাগবে। রেফারেন্স কেন লাগবে? 5 শ্রেণীর লোককে আপনি আমাদের কোম্পানিতে নিতে পারবেন না, যদি নেয় ধরা খেয়ে যাবে। রিসেন্টলি আমি একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। নাম্বার 1 সন্ত্রাস, চাঁদাবাজ, দুষ্কৃতিকারী মস্তান, এদেরকে আপনি নিতে পারবেন না। 2 নম্বর মাদকাসক্ত নিতে পারবেন না। আমি জানতাম না, আমার টিমে একজন ঢুকে পড়ছিল। আমি জানতাম না যে মাদকাসক্ত, একদম অনেস্টলি বলছি, আমার জীবন নিয়ে সংশয় হয়ে গিয়েছিল। আমি যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি আমার চলে আসছে। এরকম খবরদার অভিনয় করে ঢুকবে, কোনো মাদকাসক্ত আপনার টিমে নেবেন না। যদি ঢুকে পড়ে যে কোনো ভাবে তাকে আউট করেন, নাহলে কিন্তু একদম মারা পড়ে যাবে। বুঝা গেছে? 3 নম্বর হচ্ছে চরিত্রহীন লম্পট, এদেরকে কখনোই আপনার টিমে নেবেন না। কারণ আমি আপনি কিন্তু ম্যাগনেসাকে ক্যারিয়ার হিসেবে দিছি, রাইট কিনা? ম্যাগনেসাতে শুধু ছেলেরা কাজ করে না, আমাদের অনেক সুন্দরী বোন কাজ করে না এখানে। একজনের বাঁকা চোখের চাহনিতে আমার 10টা বোন চলে যাবে, রাইট কিনা? ও আসে একদিন এনজয় করার জন্য প্রোগ্রাম থাকে, বাট এটা কিন্তু আমার আপনার লাইফ, আমার আপনার ক্যারিয়ার। সুতরাং কোন চরিত্রহীন লম্পটকে নেওয়া যাবে না। সমাজে যার গ্রহণযোগ্যতা নাই তাকে আপনি ম্যাগনেসায় নেবেন না। এবং সর্বশেষ হচ্ছে নিজে কিছু করার ইচ্ছা নাই, যে আমি কিছু করব এই ইচ্ছাটা নাই, তাকে আপনি ম্যাগনেসায় আনবেন। তাহলে আমি আনবো কাকে কাকে? আপনি আনবেন স্বল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত, অশিক্ষিত হলেও সমস্যা নাই, কারণ আমরা প্রোডাক্ট বিক্রি করি, রাইট? অশিক্ষিত লোক হলে কোনো আপত্তি নাই। 2 নম্বর হচ্ছে সমাজে যার গ্রহণযোগ্যতা আছে তাকে। 3 নম্বর হচ্ছে কারাতে নিজে কিছু করতে চায়, ইয়েস আমি কিছু করব, এদেরকে আপনি নিয়ে জয়েন করবেন। আপনি আমাদের কোম্পানিতে পাবেন টোটালি 11 ধরনের ইনকাম। কত ধরনের? কাজ করবেন কয়টা? একটা। ইনকাম পাবেন 11টা। যেমন এই যে একটা বিল্ডিং এ 11টা জানালা থাকে, যদি 11টা জানালা যে আলো বাতাস ঢোকে, অন্ধকার হবে কখনো? একটা লাইফে যদি 11 ধরনের ইনকাম চালু হয়ে যায়, তাহলে কি সুখ আর সুখ, রাইট কিনা? নাম্বার 1 যে ইনকামটা আপনি পাবেন সেটা হচ্ছে আজকে যে জয়েন করবেন। স্যার আপনি তো আজকে নতুন আসছেন, ধরেন আজকে আপনি জয়েন করবেন, জয়েন করতে জন্য কত টাকা লাগে বলছিলাম? ফ্রি। স্যার চেষ্টা করতে হয়ে যাবে, এই ফ্রি জয়েনিং এর মাধ্যমে আপনি আজকে যে পণ্যটা কেনেন না কেন, এনি প্রোডাক্ট এনি টাইম, নো নিড র‍্যাঙ্ক, এর জন্য কোনো র‍্যাঙ্কের কোনো প্রয়োজন নেই। আপনি যেই প্রোডাক্টটি কিনবেন না কেন 20% থেকে 25% ডিসকাউন্ট পাবেন। প্রোডাক্টে গায়ে যদি লেখা থাকে 100 টাকা, কিনবেন 80 টাকা দিয়ে। 1000 টাকা লেখা থাকলে কত টাকা দিয়ে কিনতে হবে স্যার? 800 টাকা দিয়ে কিনতে হবে। এটা কি ক্লিয়ার? ওকে, আসেন 2 নম্বরে আসেন। আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিলাম। নতুন স্যার আপনাকে বলতেছি, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিলাম, আপনার সাথে কোনো লেনদেন আছে? টাকার বিনিময়ে প্রোডাক্ট দিয়ে দিলাম, বাট একটা জিনিস আমি আপনাকে ফ্রি দেব, সেটা হচ্ছে পয়েন্ট। পয়েন্টের উপর থেকে আপনি পাবেন আরো 10 ধরনের ইনকাম। তা 2 নাম্বার ইনকামটা হচ্ছে কি রেফারেল ইনকাম। এটাকে অনেকে স্পন্সর ইনকাম বলে, বিভিন্ন কোম্পানি স্পট ইনকামও বলে থাকে। এই ইনকামটা পাওয়ার জন্য আপনার আইডিতে 50 পয়েন্ট হতে হবে। 50 পয়েন্ট হচ্ছে কি, যে এই যে প্রোডাক্টে পয়েন্ট দিয়েছি, কোন প্রোডাক্টে 1 পয়েন্ট, কোনটা 5 পয়েন্ট, কোনটা 10 পয়েন্ট। 50 পয়েন্ট অর্জন করতে গেলে আপনাকে সর্বনিম্ন 11,000 টাকা থেকে 14,500 টাকার পণ্য কেনা লাগতে পারে। বুঝা গেছে বিষয়টা? ওকে, বিজনেসের দুইটা বাইনারিতে দুইটা লাইন থেকে জানেন, টিম এ এবং টিম বি। যে কোনো ফুটবল খেলায় কিন্তু দুইটা দল থাকে, যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল। নিজে প্রোডাক্ট খেয়েছেন, আপনি আপনার ভাইকে 50 পয়েন্টের প্রোডাক্ট দিয়েছেন, সাথে স্পন্সর কমিশন হিসেবে আপনি পাচ্ছেন 50 পয়েন্টের 14 গুণ, মানে 700 টাকা। 1 পয়েন্টের কত গুণ? 14 গুণ। আপনি আবারও কি করলেন? আবারও আপনার টিম বিতে আরেক ভাইকে 50 পয়েন্টের প্রোডাক্ট দিলেন, আবারও কত পেলেন? 14 গুণ, মানে 700 টাকা।
আপনি তৃতীয় এক ব্যক্তিকে যোগদান করাইলেন, জয়েন করাইলেন, ওই ব্যক্তি আপনার কাছ থেকে মাত্র 1 পয়েন্টের প্রোডাক্ট নিল, তাহলে আপনি কত টাকা পাবেন? 14 টাকা। 14 টাকা, 1 পয়েন্টে 14 গুণ। যদি কেউ আপনার কাছ থেকে 10 পয়েন্টের প্রোডাক্ট নেয়, আপনি কত টাকা পাবেন? 140 টাকা। বুঝতে পারো বাকি আছে? আনলিমিটেড এটা পাবেন, আনলিমিটেড। তবে এটা হচ্ছে ইনকাম আপ টু 50 পয়েন্ট সিঙ্গেল ইনভয়েস। এই জিনিসটা একটু বুঝতে হবে। এই স্পন্সর কমিশন পাবেন হচ্ছে ওই ব্যক্তিকে 50 পয়েন্ট পর্যন্ত, সে 100 পয়েন্ট নেয়, আপনি যদি 100 পয়েন্টের স্পন্সর কমিশন পাবেন না। কত পয়েন্টে পাবেন? 50 পয়েন্ট সিঙ্গেল ইনভয়েস। মানে কি, প্রথমে ব্যক্তিটা যে পারচেজটা করবে, ওই পারচেজের উপর থেকে যত। এজন্য আমরা চেষ্টা করব একটা লোকে জয়েন করালে মিনিমাম তার 50 পয়েন্ট নিয়েই যেন সে জয়েন করে। 50 পয়েন্টের নিচে জয়েন করলে বেসিক্যালি ওই লোক কোনো কাজ করে না, ব্যবসাটা হচ্ছে আগ্রহ থাকে। একটা জিনিস আপনি দেখেন, আপনি যে একটা মুদি দোকান দিতে চান, আপনার বন্ধুরা জিজ্ঞেস করেন না, দোস্ত কত টাকার মাল তুলবা? বলে না? বলে কি বলে না? বলে। অথচ নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে 13-14 হাজার টাকার পণ্য কিনতে গেলে হিসাব শুরু হয়ে যায়। মুদি দোকান থেকে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এখানে ইনকাম করবেন 30 থেকে 40 লাখ টাকা, অথচ আপনি বিজনেসটাকে গুরুত্বই দিচ্ছেন। আমাদের ভুলগুলো কোথায় আমরা বুঝতেছি তো? তাহলে আসেন আমরা পরবর্তী ইনকামে চলে যাই, এটাকে বলা হয় প্লাটিনিয়াম ক্লাব বোনাস, সংক্ষেপে বলি পিসিবি। এটাকে আমরা ডেইলি ইনকাম বলে থাকি। দেখেন এখানেও ওই যে দুইজনকে জয়েন করা হয়েছে, ওই একই সিস্টেম, টিম এ এবং টিম বি। আমি প্রথমে কি বলেছিলাম, প্রোডাক্ট ব্যবহার করবেন নাকি বিক্রি করবেন? ব্যবহার করবেন। প্রোডাক্ট ব্যবহার করলে উপকৃত হলেন 10 জনকে বললেন, সেখান থেকে একজন ব্যক্তি আপনার কাছ থেকে 1 পয়েন্টের প্রোডাক্ট নিল। কত পয়েন্টে? 1 পয়েন্ট। তাহলে 300 টাকার একটা ফেস ওয়াশ নিল, তাহলে তো 1 পয়েন্ট হয়ে যাচ্ছে। আপনি আবারো 10 জন 20 জনকে বলেন, সেখান থেকে টিম বি তে একজন ব্যক্তি আপনার কাছ থেকে আবার 1 পয়েন্টের প্রোডাক্ট নিল, তাহলে টিম এ তে বিক্রি হলো 1 পয়েন্ট, টিম বি তে বিক্রি হলো কত পয়েন্ট? 1 পয়েন্ট। 1 পয়েন্টে 1 পয়েন্টের ম্যাচিং হলো না, জোড়া হয়ে গেল না? এই জোড়া হওয়ার কারণে আপনি এখানে পাচ্ছেন 1 পয়েন্টের 21 গুণ, অর্থাৎ আপনি ইনকাম হয়ে গেল কত টাকা? 21 টাকা। বুঝতেছেন তো বিষয়টা? 10 পয়েন্টের একটা হিসাব আছে, ওটা আমরা যাব না। 10 পয়েন্ট গেলে এর অর্ধেক। 10 পয়েন্টের ব্যবসা কোনো ব্যবসা না। কারণ একই সাথে কাজ করব, মানি কাটতে যাব, আপনি নেবেন 2 টাকা, আমি নেব 1 টাকা, আমি কেন বোকা নেই? তাহলে আমি 10 পয়েন্ট কেন রাখবো? 50 পয়েন্ট রাখবো। তাহলে আমাদের ইনকাম হলো কত টাকা? 21 টাকা। আগে ছিলেন একা, এখন হয়েছে 3 জন। পরবর্তীতে লোক এবে বাড়বে কি বাড়বে না বলে? লোক বাড়ানোর 3টা সিস্টেম আছে, বলে দিব আজকে। বলে দেন। এটা তো লাখ টাকার পরামর্শ কিন্তু। বলে দেন অ্যানসার। নাম্বার 1 100% প্রোডাক্ট ইউজার হতে হবে। কথাটা তিতা লাগলো, এটাই বাস্তব সত্য কথা, এটাই বাস্তবতা। আপনার টিমে 1 লাখ লোক আছে, কেউ প্রোডাক্ট ব্যবহার করে না, আপনার ইনকাম হবে? আমার টিমে 10 জন আছে, 10 জনই প্রোডাক্ট ইউজ করে, আমার ইনকাম হবে না? তো নাম্বার 1 100% প্রোডাক্ট ইউজার। নাম্বার 2 প্রতি রবিবার এবং বুধবার জুমে যে ট্রেডিং গুলো হয়, এই ট্রেডিং মিস করা যাবে না। জুমে ট্রেডিং কে কে করেন না? আপনি করেন তো? সত্যি সত্যি আলোচনা করবেন। আচ্ছা, বাকিরা কেউ করেন না, কিন্তু ডায়মন্ড কিন্তু সবাই হবে, রাইট? ডায়মন্ড সবাই হবে, কিন্তু ট্রেডিং করব না, তাকে ডায়মন্ড হয়ে যাবে? যাবে। নাম্বার 3 হচ্ছে যারা ঢাকাতে থাকেন, শুক্রবারে এখানে যে ট্রেডিং গুলো হয়, এই ট্রেডিং মিস করা যাবে না। যারা ঢাকার বাইরে থাকেন, আপনার বাড়ির কাছাকাছি যে অফিসটা হয়, সেখানে অবশ্যই আপনারা কি করবেন? আপনারা অবশ্যই সপ্তাহে একদিন সেমিনারের আয়োজন করবেন। বুঝা গেছে? তাহলে এটা আপনি হতে পারবেন। এভাবে যখন আপনার টিমে লোক হবে, 3 মাস পরে দেখা যাবে 50 জন হয়ে গেলে প্রতিদিন 10 পয়েন্ট করে সেল হচ্ছে, আপনার প্রতিদিন ইনকাম হচ্ছে 210 টাকা প্রতিদিন। এটা হবে আপনার কোরিয়ান পর্যন্ত আসছে। 6 মাস 1 বছর পরে আপনার টিমে 500 লোক হয়ে যাবে। তারা যদি আর প্রোডাক্ট ব্যবহার বিক্রি নাও করে, শুধু ব্যবহার করে, প্রতিদিন 50 পয়েন্ট করে সেল হলে ডেইলি 1050 টাকা। আমার থেকে অন্য কোনো ট্রেনার এতক্ষণ বলে বসতে, এটা 2 মাসে সম্ভব। আমি বলতে পারলাম না কেন? কারণ আমি তো একজন ডিস্ট্রিবিউটর, আমি পারি নাই। আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু পারছে, চৌধুরী স্যার কিন্তু পারছে। আসলে চৌধুরী স্যার কিন্তু ওনার 6 মাস পর থেকে কিন্তু ডেইলি রিসার্চ করতে চালু হয়েছে, আমি পারি নাই। কিন্তু এই কারণে আমি বলতেছি, আপনি 1 বছরও লাগতে পারে। কত বছর লাগতে পারে? 1 বছর। মাসে 30,000 টাকা ফিক্স হবে ইনশাআল্লাহ, যদি আপনি টিকে থাকেন।
2 বছর 3 বছর পরে আপনার টিমে 5 বছর লোক হয়ে গেলে অবশ্যই 100 পয়েন্ট করে সেল হবে, ডেইলি 2100 টাকা, মাসে 60000 টাকা ফিক্স হবে। এই কারণে তো আমরা বলে থাকি যে ফার্স্ট ইয়ার ইজ রিয়েল হার্ড ওয়ার্ক, পরিশ্রম আর পরিশ্রম। এত পরিশ্রম করবে যে মানুষ থেকে বলে যে কত কষ্ট করলে বাবা, আমরা তো কষ্ট করি, আমরা তো সফলতা চাই। বাংলাদেশের মানুষ দুইটা জিনিস খুব পছন্দ করে, কি কি জানেন? একটা হচ্ছে লেখাপড়া না করে পরীক্ষা পাস করা, আর একটা হচ্ছে কাজ না করে কোটিপতি হওয়া, খুব পছন্দ করে বাইরে টেস্ট এটা। কিন্তু এটা কি সম্ভব? আদৌ সম্ভব? সম্ভব। 4 বছর 5 বছর পরে 6 বছর পরে যখন আপনার 10-10 লোক হয়ে যাবে, আপনার ডেইলি 1000 পয়েন্টের ম্যাচিং এ আপনার 21000 টাকা ইনকাম। নাসরুদ্দিন চৌধুরী স্যার মাত্র 23 মাসে ডায়মন্ড হয়েছিল। আমি 23 মাস টাইম করলাম, যারা আপনারা দুর্বল আছি 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর যদি লেগে থাকি এবং কাজ করি এবং নিয়মিত ট্রেনিং করে যাই, 10 বছর পরে হলো আমাদের টিমে 20-20 হাজার লোক হবে। এবং সেখান থেকে যদি মাত্র 200 লোক অ্যাক্টিভ থাকে, প্রত্যেকে যদি প্রতিদিন মাত্র 10 পয়েন্ট করে সেল করে, তাও প্রতিদিন 2000 পয়েন্টের ম্যাচিং হবে, তাদের ডেইলি ইনকাম হবে 42000 টাকা, যেটা মাসে দাঁড়াবে 12,60,000 টাকা। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? বুঝতে পারছো তো সবাই? বুঝতে কোনো সমস্যা নাই তো? ওকে। পাওয়ার সাইড ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড, একটা পয়েন্ট তো ফ্লাশিং করা হবে না, ঠিক আছে? আসেন আমাদের একটা পিসিএম আছে, পিসিএম এর বিষয়টাকে নিয়ে একটু সংক্ষেপে বলে দেই। হ্যাঁ, পিসিএম কি বোঝেন আপনারা? পিসিএম বোঝেন? পিসিএম টা সংক্ষেপে বলে দেই। আমাদের কোম্পানি খুব চমৎকার একটা সিস্টেম নিয়ে আসছে। বিষয়টা হচ্ছে কি দেখেন, পিসিএম টা হয়েছিল আপনাদেরকে দ্রুত রান করানোর জন্য। যেমন কোনো একটা জায়গায় যদি আপনি হেঁটে যেতে আপনার 15 মিনিট লাগে, বাইসাইকেলে লাগবে কত মিনিট? 6-7 মিনিট। ওই জায়গাটাতে আপনি মোটরসাইকেলে যান লাগবে 3 মিনিট, যদি আপনি হেলিকপ্টারে যান 5 থেকে 6 সেকেন্ড, রাইট কিনা স্যার? যারা দ্রুত রান করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের পিসিএম টা। পিসিএম কি? পিসিএম টা হচ্ছে আপনার আইডিতে একবারে 500 পয়েন্টের পণ্য পারচেজ করা, তাতে 1,20,000 টাকার মতো লাগে। কত লাগে? কোম্পানিকে আপনি 1,20,000 টাকা দেবেন, কোম্পানি আপনাকে 1.5 লাখ টাকার মাল দিয়ে দিবেন, 20% থেকে 25% বেশি মাল দিয়ে দিবেন। যাবতীয় পয়েন্টের সুবিধাটাকে আমরা একটু বলি। 25% এক্সট্রা প্রোডাক্ট, 2% বোনাস ফ্রম কান্ট্রি সেল। আপনি আপনার টিমে সেল কম, কিন্তু বিভিন্ন জায়গায় তো অনেক বেশি সেল আছে। টোটাল বাংলাদেশে যত সেলটা হবে, ওই সেলসের উপর থেকে 2% আপনি পাবেন 3 মাস পর পর। আপনি একা না, যত পিসিএম হোল্ডার আছে তারা সবাই মিলে পাবেন। বুঝা গেছে? আপনি কি পাবেন? স্পন্সর বোনাস পাবেন 10 গুণ, ম্যাচিং বোনাস পাবেন 21 গুণ, বাফেট ডিনার উইথ ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেন আসছে আগামী মাসে। আনলিমিটেড ফুড, শুধু খাবেন, 2 ঘন্টা থাকতে পারবেন সেখানে। This point will added with Maldiv promo. Maldiv promo চলতেছে, সেখানেও আপনাদের পয়েন্টগুলো অ্যাড হবে। ট্রেনিং পাবেন ফ্রি 3 বছর, কোড পিন পাবেন ফ্রি। গিফট হিসেবে পাবেন 2টা কার্কুবিন, 2টা মেগাম্যান প্লাস, তারা প্রথম 100 পিসিএম হোল্ডাররা পাবেন। আপনি ইচ্ছা করলে প্রতি 3 বছর পর পর আপনি পিসিএম আবার রিনিউ করে নিতে পারবেন। 3 বছরের ভিতরে আপনার আইডিতে যে 5 পয়েন্টে 10 পয়েন্টে যে মাসিক ঝামেলা ওটা থাকবে না। বুঝা গেছে বিষয়টা? আসলে ইনকামটা কেমন হবে পিসিএম এ একটু বলি সংক্ষেপে, 1 মিনিটে বলে ছেড়ে দিব। এই ব্যক্তিকে 50 পয়েন্টে জয়েন করাইছিলেন, মনে আছে তো? মনে আছে? জয়েন করা স্পন্সর কমিশন কত পাইছিলেন? 14,700। এই ব্যক্তিকে আবার 50 পয়েন্ট দিয়ে পাইছিলেন কত? আচ্ছা, পিসিবি যে ম্যাচিং হয়েছিল কত পাইছিলেন? মনে আছে এগুলা? আসেন, এই ব্যক্তিকে এবার আপনি পিসিএম দিলেন কত পয়েন্ট? 500 পয়েন্ট। 500 পয়েন্টের 10 গুণ স্পন্সর কমিশন কত পাইছেন? আপনি আবার এই ব্যক্তিকে পিসিএম দিলেন 500 পয়েন্টের, আবার স্পন্সর কমিশন কত পাইছেন? 5,000 টাকা। পিসিএম এর 500 পয়েন্টের ম্যাচিং এ কত পাইছেন? 10,500। এবার আসেন, এটা আনলিমিটেড, ইচ্ছা মতো 10,000 লোকের কাছে আপনি পিসিএম বেচতে পারেন। এবার আপনি আসেন এই দুইজন ব্যক্তির কাছ থেকে আপনি ইনকামটা কত হয়েছে আমরা একটু দেখি। স্পন্সর প্রথম পাইছিলেন কত? 700 1400। ম্যাচিং কত পাইছিলেন? পিসিএম বিক্রি করে এখানে আপনি 5000 গুণ 2 কত পাইছিলেন স্পন্সর? 10,000। এখানে আবার আপনি ম্যাচিং কত পাইছিলেন?
10,500 টোটাল ইনকাম কত দাঁড়ালো 22,950 টাকা দুইজন ব্যক্তির মাধ্যমে পেপারে গেছে না 15 মিনিটের পর 5 সেকেন্ডে চলে গেছে বুঝা গেছে আসেন তাহলে পরবর্তী এবার আমরা উইকলি একটা ম্যাচিং এ যাব সেটা তো অনেকে বলে যে এই যে ডেইলি 42,000 টাকা এইটার জন্য তো আমরা ম্যাগনেসিয়াম করতে আসি নাই আমাদের তো আরো বেশি ইনকাম দরকার তাদের জন্য হচ্ছে আমাদের এই সুবিধাটা উইকলি আকারে পাবেন চলতি সপ্তাহে দেখা গেল আপনার টিম এ তে 100 পয়েন্ট টিম বি তে বিক্রি হয়েছে 200 পয়েন্ট এখানে আপনি 100 পয়েন্টের ম্যাচিং এ পাচ্ছেন হচ্ছে 2100 টাকা বাকি 100 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থাকছে পরবর্তী সপ্তাহের জন্য পরবর্তী সপ্তাহে দেখা গেল টিম এ তে বিক্রি হয়েছে মাত্র 1 পয়েন্ট টিম বি তে কোনো সেলসই নাই 1 পয়েন্টের ম্যাচিং এ কত পাচ্ছেন 21 টাকা বাকি 99 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড থাকতেছে এভাবে যখন আপনি কাজ করবেন কোনো একদিন গিয়ে আপনি দেখবেন টিম এ 1000 1 পয়েন্ট করে নিচে তো কত পয়েন্ট সেল হইছে 1000 পয়েন্ট টিম বি তে 2 পয়েন্ট করে নিয়ে সেল হয়েছে কত 2000 পয়েন্ট 1000 পয়েন্টের ম্যাচিং এ 21000 টাকা বাকি 1000 পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড ডেইলি ইনকাম আমাদের টপ ম্যাচিং ছিল 2000 পয়েন্টের মনে আছে এখানে হচ্ছে আমাদের টপ ম্যাচিং হচ্ছে 1,33,333 পয়েন্টের ম্যাচিং এ উইকলি পাচ্ছে ইনকামকে বাড়ানোর জন্য আমাদের অনেকেই তো আছে আমার আপলাইনে তো আমাকে মাঝে মাঝে ফোন দেয় নাজমুদ্দিন চৌধুরী স্যার তো প্রমোশনে ফোন দেয় ভাইয়া এবার আজকে পয়েন্ট দিবেন না স্যার আজকে তো 200 পয়েন্ট ভাই আজকে দিয়ে না কেন ফ্লাশিং যাচ্ছে বলতে কি জানা বলে এই যে যাতে কারো পয়েন্ট ফ্লাশিং না যায় এই কারণে উইকলি ইনকামটা আপনি উইকলি 1,33,333 পয়েন্টের ম্যাচিং এ সপ্তাহে ইনকাম পাবেন 28 লক্ষ টাকা মাসে ইনকাম পাবেন 1,12 লক্ষ টাকা রিকোয়েস্ট থাকবে এই ইনকামের পিছনে আপাতত দৌড়ানোর দরকার নাই উইকলি ডেইলির দিকে ফোকাস দেন এটা নসিবে থাকে যদি থাকে নসিবে আপনি আসবে এটা অটোমেটিক্যালি আসবে যদি আপনি টিকে থাকেন এর দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই এভরি ফ্রাইডে 12 o'clock ক্লোজিং হবে এবং পাওয়ার পয়েন্ট ইজ অলওয়েজ ক্যারি ফরওয়ার্ড আমাদের কোম্পানিতে তো ফিক্সড ট্যুর আছে এই ট্যুরগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই হ্যাঁ আপনার ইনকাম যখন হয়ে যাবে 14000 টাকা ডেইলি এবং উইকলি মিলিয়ে যখন 14000 টাকা ইনকাম হবে আপনি হয়ে গেলেন কোম্পানি স্টার এই কাজটা 12 সপ্তাহ ধরে করতে পারলে 1 নাইট 2 ডেজ ট্রান্সফার ট্রেনিং একদম ফ্রি পাবেন এখানে না রিসোর্টে নেওয়া হবে গাজীপুর রিসোর্ট কক্সবাজার রিসোর্ট এই সব জায়গায় নেওয়া হবে সম্পূর্ণ কোম্পানি খরচে আপনাকে নেওয়া হবে আপনার ইনকাম যখন হয়ে যাবে 70000 টাকা আপনি হয়ে যাবেন কোম্পানি ব্রোঞ্জ এটা 24 সপ্তাহ ধরে করতে পারলে আপনি পাবেন 2 নাইট 3 ডেজ ট্রান্সফার ট্রেনিং ইনকাম যখন 2,80,000 তখন হয়ে গেল কোম্পানির পার্ল এক্সিকিউটিভ 2 নাইট 3 ডেজ ইন্ডিয়া ট্রিপ এটা কিন্তু ফরেন ট্রিপ চালু হয়ে গেল কন্ডিশন হচ্ছে এইটা যদি আপনি 52 সপ্তাহের ভিতরে করতে পারেন এরপর থেকে আপনার জন্য টাইমের যে নির্দেশনা ওটা উঠে গেল 7 লাখ টাকা ইনকাম হলে আপনি সিলভার এক্সিকিউটিভ আপনি থাইল্যান্ড ট্রিপ 14 লাখ হলে গোল্ড এক্সিকিউটিভ মালয়েশিয়া ট্রিপ 35 লাখ ইনকাম হলে রুবি এক্সিকিউটিভ আপনি পাচ্ছেন সিঙ্গাপুর ক্রুজ আপনি 70 লাখ হলে হিমালয় এক্সিকিউটিভ আপনি মেরিডিয়ান ক্রুজ পাচ্ছেন 1,40 লাখ হলে আপনি হয়ে যাবেন বাংলাদেশের সেকেন্ড ডায়মন্ড এক্সিকিউটিভ নাসরুদ্দিন চৌধুরী স্যারের মতো আপনি পাবেন দুবাই প্লাস ইউরোপ ট্রিপ যখন আপনার ইনকাম হয়ে গেল 3.5 কোটি ব্লু ডায়মন্ড এক্সিকিউটিভ অস্ট্রেলিয়া ট্রিপ যখন আপনার 7 কোটি ইনকাম হয়ে গেল আপনি ব্ল্যাক ডায়মন্ড এক্সিকিউটিভ আফ্রিকান সাফারিতে আপনি যেতে পারবেন ছোট্ট একটা র‍্যাঙ্ক ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে যদি আপনি 7000 টাকা ইনকাম করেন আপনি মাস্টার হয়ে যাবেন মাস্টার এক্সিকিউটিভ হবে এটা 9 সপ্তাহে করতে পারে সার্টিফিকেট পাবেন এবং মেডেল পাবেন ইনকাম যখন হয়ে গেল 14 কোটি তখন রয়্যাল ডায়মন্ড সাউথ আমেরিকা ইনকাম যখন 35 কোটি ইম্পেরিয়াল ডায়মন্ড ইউরোপ আপনার যখন ইনকাম হয়ে গেল 70 কোটি প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ইউরোপ প্লাস ইউএসএ দুই দেশ আপনি ভ্রমণ করতে পারবেন এটা হচ্ছে আমাদের কোম্পানি ফিক্সড ট্যুর ক্রাউন 140 সরি 70 কোটি হলে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ইউএসএ 140 কোটি হলে ক্রাউন ডায়মন্ড ইউরোপ প্লাস ইউএসএ ক্লিয়ার তো কোনো সময় নির্ধারণ করে দেওয়া নাই
ভাইয়া আজকে আসছে, ভাইয়া আজকে জয়েন করলো, ভাইয়া এটা 10 বছরের ভিতর হলো, ভাইয়া পাবে। ভাইয়া আজকে এখান থেকে জয়েন করে চলে গেল, জীবনে কাজ করলো না। উনার নাতি উনার কাছে বৃদ্ধ বয়স শুনলো যে আমার নানা প্র্যাকটিসে জয়েন করে এসেছিল। নাতি আসলো খোঁজ নেওয়ার জন্য, এসে দেখলো যে আমার নানার সেন্টার ওরকমই আছে, বললো যে আমি আজকে থেকে কাজ শুরু করবো। সে আরো 30 বছর পরে যেটা হলো, সেও কিন্তু এই সুযোগ সুবিধা পাবে, কারণ কোনো টাইম এখানে দেওয়া নাই, সময়ের কোনো বাধ্যবাধকতা এখানে নাই। মেন্টর বোনাস মানে এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস 100 পয়েন্ট টাকা লাগবে নিজের আইডি তে। তাহলে জেনারেশন ইনকাম কাকে বলে দেখেন, আপনি যাকে ইনভাইট করে এনেছেন উনি হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, আপনার ফার্স্ট জেনারেশন যাকে এনেছে সে হচ্ছে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন যাকে এনেছে থার্ড জেনারেশন, এইভাবে ফোর্থ জেনারেশন। আপনার ফার্স্ট জেনারেশন তারা যে স্পন্সর, তারা যে উইকলি ইনকামটা করবে এটার উপর থেকে আপনি পাবেন কত পার্সেন্ট? 20%। সেকেন্ড জেনারেশন থেকে 10%, থার্ড জেনারেশন থেকে 10%, ফোর্থ জেনারেশন থেকে 10%। শর্ত হচ্ছে এই ইনকামগুলো পাওয়ার জন্য আপনাকে মিনিমাম সিলভার এক্সিকিউটিভ র‍্যাঙ্কটা অর্জন করতে হবে, সিলভার হতে হবে আপনাকে, তার আগে আপনি এটা পাবেন না। এই কারণে বিভিন্ন সময় বলে থাকি যে কষ্ট নষ্ট করে কোনো মতে সিলভারটা হয়ে যায়, তাকে ইনকাম আর ইনকাম। পরবর্তী ইনকামে যাব স্যালারি প্ল্যান। অনেকে বলে যে আপনি যতই প্ল্যান দেখান না কেন আমাকে বেতন না দিলে আমি কাজ করব না, আছে না অনেকে এরকম। আবার অনেকে বলে যে আমি এক হ্যান্ড দিয়ে কাজ করে দেব, আমি তো মাঠে কাজ করি। পণ্ডিত তো বহু ধরনের পণ্ডিতের সাথে আমরা সাক্ষাৎ হয়, বুঝছে, যদি শুধু ট্রেনিং করা তাহলে এত কিছু জানতাম না। গোল্ডেন ইউনিভার্সিটিতে ট্রেনিং করা হয়নি, মাঠে কাজ করে তো হয়েছে। বহু ধরনের পণ্ডিতের সাথে দেখা হয়, বলে যে একসাথে কাজ করব, তাদের জন্য আছে সুযোগ সুবিধা। আপনার ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন মিলায় যদি 14 দিনের ভিতরে 1100 পয়েন্ট বিক্রি করতে পারেন 21000 টাকা বেতন। আপনার এক হ্যান্ড ইনকাম আসলে আপনার কোনো সমস্যা নাই, এক হ্যান্ড বিক্রি করুন, সমস্যা নাই। এভাবে আপনি মাসে দুইবার 21000 টাকা করে আপনি মোট স্যালারি পাবেন কত টাকা? 42000 টাকা। আসলে পরবর্তী ইনকামে যায় কান্ট্রি লিডারশিপ বোনাস। আপনি যখন গোল্ড হয়ে যাবেন তখন আপনি পাবেন 0.4% কোয়ার্টারলি, রুবি হলে 0%, 0.8% কোয়ার্টারলি, ডায়মন্ড হলে 1.2% কোয়ার্টারলি এবং ব্ল্যাক ডায়মন্ড হলে আপনি পাবেন 1.6% কোয়ার্টারলি। 3 মাস পর পর আপনি কান্ট্রি সেলস এর উপর থেকে আপনি এই বোনাসগুলো পাবেন। আমাদের র‍্যাঙ্ক অ্যাডভান্সমেন্ট বোনাসে ক্যাশ রিওয়ার্ড, এই যে আপনি বিদেশ ভ্রমণে যাবেন, আপনাকে যে কিছুক্ষণ আগে সারা পৃথিবী ঘুরাই নিয়ে আসলাম, তো ঘুরতে গেলে মার্কেট করা লাগে না? মার্কেটিং লাগে তো, বাড়ি থেকে টাকায় টাকা লাগে। যেমন যে আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয়েশিয়ার চকলেট কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, রাইট কিনা? অনেক চকলেট নিয়ে এসেছি, আত্মীয়স্বজনকে প্রচুর চকলেট দিয়েছি এবং আমার আত্মীয় এখন বলে যে শোনো তুমি কিন্তু অন্য কোনো দেশে যাও না যাও, মালয়েশিয়া থেকে তাহলে বিচার করতে চাও কেন? মালয়েশিয়ার চকলেট গুলো খুব ভালো, অনেক সুন্দর এই মালয়েশিয়ার চকলেট। আপনি যখন সিলভার হয়ে যখন থাইল্যান্ডে যাবেন আপনাকে ক্যাশ দেওয়া হবে 14000, গোল্ড হয়ে যখন মালয়েশিয়া যাবেন তখন পাবেন 35000, রুবি হয়ে সিঙ্গাপুর ক্রুজ 70000, ইমারেল হয়ে যখন মেরিডিয়ান ক্রুজ 1,40,000, ডায়মন্ড হয়ে যখন দুবাই প্লাস ইউরোপ তখন 4,20,000, আপনি ব্লু ডায়মন্ড হয়ে যখন অস্ট্রেলিয়া যখন যাবেন তখন 7 লাখ, ব্ল্যাক ডায়মন্ড হয়ে যখন আফ্রিকান সাফারি দেখতে যাবেন 14 লাখ, রয়্যাল ডায়মন্ড হয়ে যখন আপনি সাউথ আমেরিকা যাবেন 35 লাখ, ইম্পেরিয়াল ডায়মন্ড যখন ইউরোপ যাবেন তখন আপনি নিয়ে যাবেন 70 লাখ, প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হয়ে যখন আমেরিকা ঘুরতে যাবেন 1,40,00,000 লাখ, আপনি যখন ক্রাউন ডায়মন্ডে ইউরোপ প্লাস ইউএসএ যাবেন তখন আপনি পাবেন 2,80,00,000 টাকা। সারা জীবনের সমস্ত টাকা খাই ফেলে উড়ায় যায়, খাই ফেলে সবভাবে খরচ করে ফেলে, কোনো সমস্যা নাই। এই লাস্টের এই 2টা টাকা শুধু ধরে রাখুন। কয়টা টাকা? এই 2টা টাকা ধরে রাখেন, আপনার বৃদ্ধ বয়সে আর কোনো টেনশন করা লাগবে না। এবং এখানে আপনি যাবেন কি ইনশাআল্লাহ যদি আপনি এখানে লেখেন। আসেন, ম্যাক্রোস নামের একটা ইনকাম আছে আমাদের, এটা হচ্ছে আপনি যদি প্রতি মাসে আপনার নিজের একটা 25 পয়েন্ট করে পোস্টিং দেন, এলিট ক্লাবে ঢুকবেন 2%, আপনি 50 পয়েন্ট পোস্টিং দিলে রয়্যাল ক্লাবে ঢুকলে 4%, 100 পয়েন্ট পোস্টিং দিলে প্রেসিডেন্সিয়াল ক্লাবে ঢুকলে 6%,
200 পয়েন্ট পোস্টিং দিলে অ্যাম্বাসেডর ক্লাবে ঢুকলে 8%। যারা পার্সোনাল অনেক সেল করতে পারে তাদেরকে রিকোয়েস্ট করব এই ইনকামটা আপনারা হাতছাড়া করবেন না। পিবি অ্যাক্টিভেশন পিরিয়ড, এই যে আপনি এত টাকা ইনকাম করবেন, দেশ বিদেশ আপনি ভ্রমণ করবেন, এর জন্য আমাদের কোম্পানিতে মাত্র একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত। যদি আপনি ডিস্ট্রিবিউটর থেকে স্টার হন, প্রতি মাসে আপনার 5 পয়েন্ট আপনার আইডিতে পোস্টিং দিতে হবে। অনেকে বলে স্যার এই প্রতি মাসে আমার ভালো লাগে না, ঝামেলা মনে হয়। একবারে 50 পয়েন্ট দিয়ে দেন, 6 মাস ফ্রি, 100 পয়েন্ট দিয়ে দিলে 1 বছর ফ্রি। বুঝা গেছে? ব্রোঞ্জ টু অ্যাবভ, ব্রোঞ্জ টু ক্রাউন ডায়মন্ড প্রতি মাসে 10 পয়েন্ট। যদি ঝামেলা মনে হয় একবার 50 পয়েন্ট দিলে 6 মান্থ, 100 পয়েন্ট দিলে 12 মান্থ ফ্রি, কোনো ঝামেলা নেই। তো উইকলি যে ইনকামটা দেখাতে চাইছিলাম আমি, যে টপ ট্রেডারদের ইনকামটা কি এটা জানতে হবে, যে ম্যাগনেসা করে আমার ফিউচারটা কি, তাহলে ক্লিয়ার হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ডায়মন্ডে বাংলাদেশের ব্র্যান্ড নিউ ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব নাসিরউদ্দিন চৌধুরী স্যার, প্রতি সপ্তাহে তার ইনকাম আছে 20 থেকে 25 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ, প্রতি মাসে, প্রতি সপ্তাহে 20 থেকে 25 লক্ষ টাকা। সিএ রেজওয়ান মির্জা মহারাষ্ট্র বাড়ি, ওখানে কাজ করে, সাপ্তাহিক ইনকাম 11,57,160 রুপি। সন্তোষ জোসেফ স্যার প্রতি সপ্তাহে ইনকাম করে 13,86,352 রুপি প্রতি সপ্তাহে। রোজা কাপানি হসপিটালের নাম ছিল, 10,000 রুপিতে চাকরি করত। এখন তার সাপ্তাহিক ইনকাম 10,27,364 রুপি। এভাবে সবচেয়ে কম যে ডায়মন্ড ইনকাম করে সে 8,84,038 রুপি তিনি কি করতেছে, ইনকাম করতেছে। আমাদের ইনকাম সবই দেখানো হয়ে গেল। আমাদের আরেকটা স্পেশাল ইনকাম আছে, সেটা হচ্ছে এমসিপি ইনকাম। ওই যে একটা কথাই বলে যে যত পুঁজি তত রুজি, রাইট কিনা? আর বিজনেস করতে গেলে ঘরে প্রোডাক্ট থাকা লাগে। ওই শাড়ির দোকানে বেশি সেল হয় যে দোকানে শাড়ি বেশি থাকে, রাইট কিনা? মুদি দোকান যার যত বড় তার কাস্টমার তত বেশি, রাইট? আপনি আপনার একটা প্রোডাক্ট একজন নিতে আসলো, আপনি বললেন যে 1 সপ্তাহ দেরি হবে, ওই লোকটা কিন্তু আপনার জন্য ওয়েট করবে না। যদি প্রোডাক্ট আপনার ঘরে থাকে তাহলে কিন্তু আপনি সাথে সাথে ডেলিভারি দিলে সেলস বাড়বে। আপনি এমসিপি নিতে পারেন, এটাকে বলা হয় স্টকিস, তারপর ট্রেড লাইসেন্স, টিন, কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, অফিস থাকতে হবে, এবং 5 লক্ষ টাকা প্রোডাক্ট আপনাকে কোম্পানি থেকে যদি একবারে নেন তাহলে আপনি অতিরিক্ত 6% আপনি এখান থেকে এমসিপি কমিশন পাবেন। ডিয়ার ব্রাদার্স, ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডের ইনকামটা এমন একটা ইনকাম যে ইনকামটা যদি একবার শুরু হয় আপনি এখানে এমন একটা আয়ের পথ সৃষ্টি করতে পারবেন যা থেকে আপনি আপনার অবর্তমানে ইনকাম পাবেন। আমরা পুরুষ জাতি, আমরা আমাদের জন্য কাজ করি না, পরিবারের জন্য আমরা কাজ করি। আমরা প্রতিনিয়ত চিন্তা করি যে আমার মৃত্যুর পর আমার সন্তান কিভাবে চলবে, আমার মৃত্যুর পর আমার স্ত্রী কিভাবে সংসারটা মেইনটেইন করবে। ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড ইনকাম এমন একটা ইনকাম, আমি আপনি যদি এখানে একটা টিম বিল্ড আপ করে যেতে পারি, আমাদের মৃত্যুর পরেও তারা এখান থেকে একটা অটো ইনকাম পেতে থাকবে। আপনি যদি বিশ্বের বড় ধনী হতে চান তাহলে আপনাকে ধনীদের কথা শুনতে হবে, ধনীদের মতো চলতে হবে। বিশ্বের ফার্স্ট বিলিয়নিয়ার মিস্টার জন পল গেটওয়েকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হলেন, বিলিয়নিয়ার হওয়ার গোপন সূত্রটা কি? উনি বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ রিচ ম্যান ইউ মাস্ট হ্যাভ ইওর ওন বিজনেস। যদি আপনি ধনী হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের একটা ব্যবসা থাকতে হবে। আজকে বিজনেস করা আমাদের টাকা নেই, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আজকে আমরা ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেডে এখানে আমরা কর্মচারী না, আমরা এই কোম্পানির পার্টনার, আমরা এই কোম্পানি একটা মালিক। ম্যাগনেসার ব্যবসা আমাদের নিজস্ব ব্যবসা, রাইট কি না? তা এখানে বসে মাইন্ড সেট ইজ এভরিথিং। আপনি যদি মন স্থির করতে পারেন যে ইয়েস আমি সফল হব, আপনি যদি মনে করেন যে আমি সফল হব, সারা পৃথিবীর মানুষ যদি আপনার সামনে বাধা প্রাচীর হয়ে যায় আপনাকে আটকাতে পারবে না। বাট আপনি যদি মনে করেন যে আমি সফল হতে পারবো না, তাহলে আমার মতো 100 লিখবো আপনাকে বিন্দু মাত্র উপকার করতে পারবে না। সুতরাং এখানে বসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে একটা ফুল দিয়ে কখনো একটা মালা হয় না, আর একটা গাছ দিয়ে কখনো একটা বাগান হয় না। বাট একটা সঠিক সিদ্ধান্ত করে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে। এতক্ষণ ধৈর্য ধরে আমার প্রোগ্রাম দেখার জন্য আমার পক্ষ থেকে, ম্যাক একাডেমির পক্ষ থেকে আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।